হে গাইস, আজকে আমি তোমাদের সাথে কৃষ্ণ মেকআপটা শেয়ার করব, হোলি স্পেশাল। তাই ভিডিওটা শুরু করা যাক। আমি প্রথমে আমার মুখটাকে উইপস দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, যাতে অতিরিক্ত যে অয়েল আমাদের মুখেতে থাকে বা এক্সট্রা যে মেকআপ থাকে সেগুলোকে রিমুভ করার জন্য আমি এটা ব্যবহার করে নিচ্ছি। মেকআপ করার আগে আমি মুখটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছিলাম। এরপর আমি এখানে ফেস সিরাম অ্যাপ্লাই করব, কারণ আমি যে ফেব্রিকটা ব্যবহার করব তাতে আমার স্কিনের উপর যাতে কোনো ক্ষতি না হয়, তার জন্য আমি মুখটাকে রেডি করে নিচ্ছি। এই ফেস সিরামটা বা ফেস অয়েলটা আমি সারা মুখে ভালোভাবে লাগিয়ে নেব। মুখের সাথে আমি আমার গলাতেও লাগিয়ে নেব, কারণ মেকআপটা আমি আমার গলাতেও করব। এই ভিডিওটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। এরপর আমি একটা সানস্ক্রিন বলো বা ময়শ্চারাইজার বলো ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এটা আলমন্ডের একটা ময়শ্চারাইজার। এটা মুখটাকে একটা অয়েল মানে তেলে ব্যবহার করে, ওই জন্য আমি এটাকে ভালোভাবে সারা মুখে লাগিয়ে নিচ্ছি এবং হাসির সাহায্যে এটাকে ভালোভাবে স্কিনের উপর বসিয়ে নিচ্ছি। এটা আমি হোলি স্পেশাল মেকআপ তোমাদের সাথে শেয়ার করছি। মানে হোলি স্পেশাল বলতে আমাদের ভগবান শ্রীকৃষ্ণর কথাই মনে পড়ে, সেজন্য আমি এই মেকআপটা শেয়ার করছি। এরপর আমি একটা জেল লাইনার দিয়ে আমার আইব্রোকে ড্র করে নিচ্ছি এবং এটাকে ভালোভাবে ড্র করব, আর একটু মোটা করে আমি আমার আইব্রোকে ড্র করে নিচ্ছি, তোমরা দেখে নাও। এরপর আমার প্রথম আইব্রোটা হওয়ার পরে আমি সেকেন্ড আমার আইব্রোকে এটাকে ভালোভাবে ড্র করে নিচ্ছি। আমি মিডল থেকে শুরু করার পরে সামনের দিকে আমার আইব্রোকে ড্র করে নিচ্ছি এবং এটা খুব ধৈর্য সহকারে আমি করছি। এরপর আমি এখানে ফিটমির ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। আমি এটা হাতের সাহায্যে সারা মুখে ডট ডট করে লাগিয়ে নিচ্ছি। সব জায়গায় মুখের মানে সব জায়গাতে ডট ডট করে লাগিয়ে নিচ্ছি, কারণ ডট ডট করে যদি আমরা ফাউন্ডেশনটা লাগাই তাহলে মেকআপটা মানে আমাদের ব্লেন্ড করতে খুবই সুবিধা হয়। এবার আমি একটা ব্রাশের সাহায্যে ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে বিউটি ব্লেন্ডারও ইউজ করতে পারো, তবে বিউটি ব্লেন্ডারটা যেন একটু ভিজে অবস্থায়, মানে শুকনো ব্লেন্ডার দিয়ে তোমরা একদমই মেকআপটা ঘষবে না, একটু হালকা ভিজিয়ে নিয়ে তারপর ওটাকে একটু চেপে নিয়ে এটাকে তোমরা ব্লেন্ড করে নেবে। এরপর আমি আমার চোখের উপর একটু আইশ্যাডো লাগাবো, সেই জন্য আমি চোখের উপর একটু পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ এরপর আমি আমার মানে আই মেকআপটা করব। আমি কিন্তু আমার মুখের উপর কোনো পাউডার অ্যাপ্লাই করব না। এরপর আমি এখানে ব্লু শেডটা নিয়ে আমার চোখের উপর লাগিয়ে দিলাম, কারণ কৃষ্ণর মেকআপ বলতে আমাদের সব থেকে আগে যেটা মাথায় আসে সেটা হচ্ছে ব্লু কালার। সেজন্য আমি আমার আই মেকআপটাকে একটু ব্লু করে নিচ্ছি, কারণ চোখের ডাইরেক্ট মানে চোখের উপরে বা চোখের আশেপাশে আমি ফেব্রিক দেব না, তাতে আমার চোখের উপর ক্ষতি হতে পারে, সেই জন্য আমি ডাইরেক্ট চোখের উপর ফেব্রিক দেব না। এরপর আমি আমার অপর চোখেও আইশ্যাডোটা লাগিয়ে নেব। এবার আমি আমার চোখের নিচেতেও এটাকে লাগিয়ে নেব, যাতে চোখের আশেপাশে আমার ফেব্রিকটা দিতে না হয় এবং আমার মেকআপটা একদম স্মুথ দেখায়, সেজন্য আমি হাতের সাহায্যে এটাকে ব্লেন্ড করছি, আমি কোনো রকম ব্রাশ ইউজ করছি না। এরপর আমি আমার মুখের উপর এবার ফেব্রিক অ্যাপ্লাই করব। আমি একটা ব্রাশের সাহায্যে ফেব্রিকটাকে সারা মুখে লাগিয়ে নিচ্ছি। তোমরা দেখে নাও ভিডিওটা, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।
আমার মুখের মেকআপ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আমার চোখের উপর লাইনার পরব, তবে আমি খুব হালকা করে লাইনার পরে নেব। চোখের উপরে বলো নিচে আমি দু জায়গাতে হালকা করে লাইন ড্র করে নেব, একদম হালকা পাতলা, বেশি মোটা করব না, একদম একটা ন্যাচারাল লুক যাতে লাগে সেই করার চেষ্টা করছি। ওই জন্য আমি হালকা করে আমার লাইন ড্র করে নিচ্ছি। এরপর আমি আমার অপর চোখেও ঠিক সেমভাবে মানে একই প্রসেসে আমি আমার লাইনার ড্র করে নেব, একদম হালকা হালকা করে। তোমরা ভিডিওতে বুঝতেই পারছো আমি কত হালকা করে লাইনার দিচ্ছি। আমি নিচেতেও তাই একইভাবে সেই লাইনার দিয়ে নিচ্ছি। এবার আমি একটা কাজল অ্যাপ্লাই করে নেব, তবে সেটাও খুব হালকা করে আমি কাজল করে নেব। এরপর আমি সাদা ফেব্রিক দিয়ে আমি আমার কপালের উপর তিলকটা এঁকে নেব। দেখে নাও আমি প্রথমে সাদা ফেব্রিক দিয়ে আর একটা ব্রাশের সাহায্যে একদম মানে যেটা ভগবান শ্রীকৃষ্ণের মানে না দিলেই নয়, মানে যেটা দিতেই হবে। ভগবান শ্রীকৃষ্ণ কেন, আমরা অনেকেই এই তিলকটা দিই। আমি সবসময় চেষ্টা করি যাতে নতুনত্ব কিছু তোমাদের সামনে তুলে ধরি। এরপর আমি রেড কালারের ফেব্রিক দিয়ে আমি ওই তিলকের মাঝখানে দিয়ে দিচ্ছি। দেখে নাও তোমরা, আমি আস্তে আস্তে করে কাজটা করছি যাতে কাজটা আমার একদম নিখুঁত হয়। এরপর আমার থুতনির উপর আর এই চোখের দুপাশে আমি একটু চন্দন পরে নেব। যাই হোক আমি ভিডিওতে খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি আমার ইউটিউবার ফ্রেন্ডদের খুবই ভালো লাগবে। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও। আর যদি এরকম ধরনের তোমরা ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্টে বলো। আমি ফেব্রিক দিয়ে এবং তুলির সাহায্যে ডট 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 করে আমার কপালে চন্দন পরে নিচ্ছি। আমি দুটো কপালের সেম একইভাবে পরে নেব। মোটামুটি মেকআপ রেডি মানে শেষের পথে। এরপর আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নেব। আমি এখানে লিপস্টিকটা লাল লিপস্টিকই অ্যাপ্লাই করেছি, কারণ শ্রীকৃষ্ণের ঠোঁটের কালার লালই থাকে, সেজন্য আমি লাল লিপস্টিক অ্যাপ্লাই করেছি। এরপর আমি আমার মাথার উপর যে শ্রীকৃষ্ণের যে পাগড়িটা থাকে ওটা করার চেষ্টা করছি। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই হলো আমার ফাইনাল লুক। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার এই রকম ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল নোটিফিকেশন অন করো।